আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আলু কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে চুলায় একটি হাঁড়ি দিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব হলুদ আর লবণ মাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিব। হালকা করে ভেজে নিয়ে তারপরে আরো বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব আবারও। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি। তারপরে এগুলিকে একটু ভেজে নিব নরম করে। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। তারপরে আবার একটু ভেজে নিব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব একটু পানি, শুকনো মশলা যাতে পুড়ে না যায়। এখন শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন একত্রে সবকিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু কুচি আর কচুর লতি। কচুর লতিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলিকে সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি আরেকটু রান্না করে নিব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নিব। এতে করে ভালো করে কষানো হয়ে যাবে আর মশলাগুলি আলু আর কচুর লতির ভিতরে ঢুকে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। খুব ভালোভাবে নেড়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন কচুর লতিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব কিছু টমেটো কুচি, আর এই টমেটোটা ফ্রোজেন ছিল। আর দিয়ে দিব সামান্য টেস্টিং সল্ট। তারপরে আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা একদমই কমিয়ে রাখবো সবকিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে 1 চামচ টালা জিরার গুঁড়া। আর আমি সবকিছু চেক করে নিয়েছি, সবকিছুই পারফেক্টলি হয়েছে। এখন আরো 1 মিনিট আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আর দেখতে পাচ্ছেন কচুর লতিটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। এরই মাঝে তৈরি হয়ে গেল আলু কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভুনা। গরম ভাতের সাথে এই কচুর লতি চিংড়ি মাছ ভুনাটা খেতে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।